বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য অবশ্যই সরাসরি আপনাকে এই ওয়েব পেজে আসতে হবে এবং এই ওয়েব পেজে আসা মাত্রই দেখবেন এখানে বাংলার যুবসাথীর একটি ব্যানার দেওয়া রয়েছে এবং তার পাশে দেখবেন ক্লিক টু অ্যাপ্লাই বলে নতুন একটা অপশন দেওয়া হয়েছে। এইখানে ক্লিক করা মাত্রই অবশ্যই আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে এবং এইখান থেকেই আপনার অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি সম্পন্ন করতে পারবেন। অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য অবশ্যই আপনাকে গুগল সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ds.wb.gov.in। এই ওয়েব পেজ ভিজিট করলেই আপনারা এই ধরনের ওয়েব পেজে আসতে পারবেন। অবশ্যই আমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনারা সরাসরি এই ওয়েব পেজে আসতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা দেখে নেব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন, তার সাথে সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। এই ওয়েব পেজে আসা মাত্রই এখানে দেখবেন ক্লিক টু অ্যাপ্লাই বলে একটা অপশন পাবেন। এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং এখানে চেক স্ট্যাটাসের একটি অপশন দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন করার পরে খুব সহজে আপনারা এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং যারা আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তার আগে অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হচ্ছে। এখানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড অবশ্যই 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনাকে রাখতে হবে। তারপরে এখানে নিচের দিকে দেখবেন মার্কশিট রয়েছে, সেটাও 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। আধার কার্ডের কপি সেটাও পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে রাখতে হবে ম্যাক্সিমাম। এখানে ভোটার কার্ডের যে পিডিএফ ফরম্যাট সেটাও এখানে 2 MBর মধ্যে অবশ্যই আপনাকে রাখতে হবে ম্যাক্সিমাম 2 MB। তারপরে ব্যাংকের যে পাসবুক রয়েছে বা ক্যান্সেল চেক সেটাও 2 MBর মধ্যে এবং পিডিএফ ফরম্যাটে রাখবেন। SC ST OBC সার্টিফিকেট এটাও পিডিএফ অনলি 2 MBর মধ্যে রাখবেন। তারপরে এখানে পাসপোর্ট সাইজ ফটো এটা জেপিজি এবং পিএনজি এটা 1 MBর মধ্যে রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্টের সিগনেচার, এটাও জেপিজি ও পিএনজি, এটা ম্যাক্সিমাম 1 MBর মধ্যে রাখবেন। এই বিষয়গুলো দেখে নেওয়ার পরে অবশ্যই আপনারা অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্র পরবর্তী যে অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে সেই অ্যাপ্লিকেশনের পেজে নিয়ে যাওয়া হবে। অবশ্যই আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে, যে নাম্বারে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এখানে অবশ্যই আপনারা দেবেন, বা আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিয়েও আপনারা এখানে এগিয়ে যেতে পারেন। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে যে ক্যাপচা এখানে শো হচ্ছে অবশ্যই ক্যাপচা দিয়ে দেবেন দেখে। তারপরে আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবেন। ওটিপি দেওয়ার পরে অবশ্যই আপনারা লগ ইন করে অ্যাপ্লিকেশনের পেজে যেতে পারবেন। ওটিপি দেওয়ার পরে অবশ্যই আপনারা ভেরিফাই পিনে ক্লিক করে দেবেন। ভেরিফাই পিনে ক্লিক করা মাত্রই অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে সেই অ্যাপ্লিকেশনের পেজে নিয়ে আসা হবে। সরাসরি আপনাকে অ্যাপ্লিকেশনের যে ওয়েব পেজ রয়েছে সেই অ্যাপ্লিকেশনের ফর্মে আনা হবে। এখানে অবশ্যই 3টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে বেসিক ডিটেলস, তারপরে ডকুমেন্টস এবং ফাইনাল সাবমিট। এই 3টা স্টেপ কমপ্লিট করলে আপনি ফাইনাল সাবমিট করতে পারবেন। এখানে আসার পরে নিচের দিকে আপনারা চলে আসবেন। অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার আপনারা দিয়ে দেবেন, ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে অবশ্যই দেবেন, তারপরে লাস্ট নেম দিয়ে দেবেন। ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। তারপরে নিচে দেখবেন মোবাইল নাম্বার। অবশ্যই এখানে ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, আচ্ছা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মেল আইডি যদি থাকে তাহলে দেবেন, নাহলে এটা ছেড়ে দেবেন। মেল ফিমেল জেন্ডার অবশ্যই এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে নিচের দিকে চলে আসবেন। অবশ্যই অ্যাপ্লিক্যান্টের যে ডেট অফ বার্থ রয়েছে জন্ম তারিখ এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং এখানে অটোমেটিকভাবে আপনার বয়সটা চলে আসবে। ফাদার্স নেম দেবেন, মাদার্স নেম এবং স্পাউস নেম। অবশ্যই ফাদার্স নেম এবং মাদার্স নেম দিতেই হবে। তারপরে আমরা এখানে জেনারেল, SC ST OBC ক্যাটাগরি আপনারা সিলেক্ট করবেন। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটা এখানে সিলেক্ট করবেন। যদি আপনি SC সিলেক্ট করেন তাহলে এখানে SC সার্টিফিকেট আপনাকে দিতে হবে, ST হলে SC সার্টিফিকেট দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন। ম্যারিটাল স্ট্যাটাসে আনম্যারিড, ম্যারিড, ঠিক আছে, উইডো এখানে যেটা আপনার হবে অবশ্যই এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে আমরা চলে আসবো কন্ট্যাক্ট ডিটেলসে। কন্ট্যাক্ট ডিটেলসে এখানে আপনার হাউস নাম্বার বা প্রিমিসেস যদি থাকে তাহলে সেই নাম্বারটা দিয়ে দেবেন। আর যাদের ভিলেজ রয়েছে ভিলেজ নেম দিয়ে দেবেন। পোস্ট অফিস এখান থেকে আপনাকে দিতে হবে। ডিস্ট্রিক্ট এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং এখানে দেখবেন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এটা অটোমেটিকভাবে থাকবে। ব্লক হলে ব্লকটাকে চুজ করে রাখবেন। তারপরে আপনি আপনার ব্লকের নাম এখানে পেয়ে যাবেন। অবশ্যই আপনি আপনার ব্লকের নামটা এখান থেকে চুজ করবেন। পুলিশ স্টেশন চলে আসবে, আপনারা পুলিশ স্টেশন চুজ করে নেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত আসবে, অবশ্যই আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে চুজ করবেন। এখানে পিনকোড দিয়ে দেবেন, স্টেট অটোমেটিকভাবেই থাকবে। নিচের দিকে চলে আসবো আমরা আমাদের মাধ্যমিক পাশের যে
বোর্ড রয়েছে সেই বোর্ডটাকে আমরা এখান থেকে চুজ করব। আপনার যে বোর্ড হবে আদার্স হলে আদার্সে ক্লিক করে আপনারা টাইপ করে দেবেন। তো আমাদের ক্ষেত্রে WBBSE এটা আমরা চুজ করব। তারপরে এখানে আপনি অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বার দিয়ে দেবেন, প্রথমে রোল তারপরে নাম্বারটা দেবেন এবং কত সালে আপনি এক্সাম দিয়েছেন সেই সালটা এখানে দিয়ে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন যদি আপনার আরও থাকে হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা দেবেন, লাস্ট যেটা রয়েছে আপনার সেটা এখানে দিয়ে দেবেন এবং এখানে প্রেজেন্ট যে অকুপেশন যদি আপনার থাকে তাহলে দেবেন, না হলে এটা নাথিং করে দেবেন বা নো করে দেবেন। নিচের দিকে আমরা চলে আসবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আমাদের দিতে হবে। ব্যাংকের নেম আমরা এখানে দিয়ে দেবো, তারপরে এখানে ব্রাঞ্চ নেম দেবো, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই নাম্বারটা সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে, IFSC কোড আমাদের সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে অবশ্যই এডুকেশনাল বা স্কলারশিপের যদি বেনিফিট আপনি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এটা নোতে ক্লিক করে আপনারা সেভ বেসিক ডিটেলসে ক্লিক করে দেবেন। সেভ বেসিক ডিটেলসে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে, ডকুমেন্টস আপলোডের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। বেসিক ডিটেলস সেভ হওয়ার পরে দেখবেন পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, যে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা স্ক্যান করে PDF ফরম্যাটে রাখবেন। এখানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড অবশ্যই চুজ ফাইলে আপনারা ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করে অবশ্যই আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ম্যাক্সিমাম 2 MBর মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে রয়েছে মাধ্যমিকের মার্কশিট রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, ব্যাংক পাসবুকের যে প্রথম পেজ সেটা আপনাকে আপলোড করতে হবে। তার সাথে সাথে রয়েছে SC ST OBC সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাকে আপলোড করতে হবে JPG বা PNG ফরম্যাটে। তারপরে JPG বা PNG ফরম্যাটে সিগনেচার আপলোড করতে হবে অ্যাপ্লিক্যান্টের। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করার পরে সেভ ডকুমেন্টস আপনাকে ক্লিক করতে হবে। ডকুমেন্টসগুলো এখানে সেভ হয়ে যাবে এবং পরবর্তী স্টেপে ফাইনাল যে সাবমিটের যে প্রসেস রয়েছে সেইখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। চুজ ফাইলে ক্লিক করে অবশ্যই পরপর আপনারা এই ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে দেবেন। ওপেনে আপনারা ক্লিক করে দেবেন, আপনার ডকুমেন্টস এখানে চলে আসবে। তো আমরা এখানে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করার পরে আমরা এখানে সেভ ডকুমেন্টসে ক্লিক করে দেবো। সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করার পরে আপনারা সেভ ডকুমেন্টসে ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে আসা হবে এখানে সেভ ডিক্লারেশন, অবশ্যই আপনাকে এখানে টিক করে দিতে হবে। চেকবক্সে আপনারা চেক করার পরে এখানে আপনারা ফাইনাল সাবমিটের যে অপশন রয়েছে সেই ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার অ্যাপ্লিকেশন এখানে সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী সময় আপনারা আপনাদের যে রেজিস্ট্রেড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়েই আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস চেক করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।